আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আমার ইনবক্সে অনেকেই নানা রকমের প্রশ্ন করেন, প্রায় প্রশ্ন করেন। তো সবাইকে তো আসলে আলাদা আলাদাভাবে আ বোঝানো সম্ভব না। তাই আপনাদের সুবিধার্থে একটা ভিডিও বানালাম আপনাদের জন্য। এবং এটা সম্বন্ধে আপনাদের ধারণা থাকলে আপনারা হোমিওপ্যাথি দ্বারা প্রতারিত হবেন না এবং চিকিৎসা থেকে হোমিওপ্যাথির যে অপচিকিৎসা হয়, এটা থেকে আপনারা মুক্তি পাবেন আশা করি। তো হোমিওপ্যাথিতে হলো আ বাংলাদেশ সরকার অনুমোদিত, গণপ্রজাতন্ত্রী সরকার অনুমোদিত ২ টো ডিগ্রি আছে। একটা হলো ব্যাচেলর ডিগ্রি, আরেকটি হলো ডিপ্লোমা ডিগ্রি। তো ব্যাচেলর ডিগ্রিটাকে বলা হয় BHMS, অর্থাৎ ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আমি এখন আপনাদেরকে ব্যাচেলর ডিগ্রিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, পরে ডিপ্লোমা ডিগ্রিটা নিয়ে আলোচনা করব। তো এই BHMS ডিগ্রিটা হচ্ছে ৬ বছরের কোর্স, ৫ বছর হচ্ছে একাডেমিক কোর্স আর ১ বছর হচ্ছে ইন্টার্নশিপ। এই কোর্সটা করানো হয়, এটা হচ্ছে বাংলাদেশে ২ টো মেডিকেল কলেজ আছে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। একটা হচ্ছে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আরেকটা হচ্ছে বেসরকারি, সেটা হচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। যেটা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এটার অবস্থান হলো মিরপুর ১৪-তে, সিআরপির সামনে, সিআরপির কাছে। আর যেটা বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ওটার অবস্থান হলো গুলিস্তান জয়কালী মন্দির। এবং এই যে দুটো কলেজই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অধীনে। তো এই যে এবং এই কোর্স সম্পন্ন হওয়ার পরে, ৬ বছরের কোর্স সম্পন্ন হওয়ার পরে এটার চিকিৎসার রেজিস্ট্রেশন দেওয়া হয় ডিজি হেলথ থেকে। তো এই ৬ বছরের কারিকুলামে এর আগে জেনে নিই যে এটা ভর্তি হতে কী, কী লাগে, ভর্তি প্রক্রিয়া। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং ইন্টার নরমাল যেভাবে অ্যাডমিশন হয়, ইন্টারের পরে সেই প্রসেসেই অ্যাডমিশন দিতে হবে। এটার ভর্তির যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল জিপিএ লাগবে হচ্ছে 7, হ্যাঁ, আলাদা আলাদা করে 3.5 আর 3.5। এবং বায়োলজি থাকতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে মাস্ট, এবং বায়োলজি থাকতে হবে, এবং বায়োলজিতে মাস্ট 3.5 থাকতে হবে জিপিএ। এবং কোনো সাবজেক্টেই 3-র নিচে জিপিএ থাকা যাবে না। এবং যে রিটেন পরীক্ষা হয়, রিটেন 100 মার্কসের পরীক্ষা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল নলেজ, বাংলা, ইংরেজি সহ 100 মার্কসের পরীক্ষা হয়। যে সরকারি মেডিকেল কলেজ, সেটাতে আসন সংখ্যা হচ্ছে 50টি। এর মাঝে 2টি হচ্ছে উপজাতিদের জন্য কোটা আছে 2টা, আর 48টা হচ্ছে জেনারেল কোটায়। আর এই বাংলাদেশ মেডিকেল কলেজে সেম ভর্তি পরীক্ষা, মানে যেটা প্রাইভেট সেখানে। এবং ডিপ্লোমা কমপ্লিট করার পরে অনেকে প্রশ্ন করেন যে BHMS বা ব্যাচেলর করা যাবে কি না। হ্যাঁ, ডিপ্লোমা করার পরে করা যাবে। সেটার নিয়ম হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করার পরে হচ্ছে আবার মানে ওটা তো 4 বছর, 4.5 বছরের কোর্স, ওটা শেষ হওয়ার পরে BHMS যদি কেউ করতে চান, তাহলে এটা সরকারিতে সম্ভব না, বেসরকারিতে সম্ভব। বেসরকারিতে করতে হবে BHMS ফার্স্ট ইয়ারের সাথে ভর্তি হয়ে, হ্যাঁ, ভর্তি হতে হবে, তারপরে সে আবার 6 বছর পড়বে। এবার আসি BHMS-এ কী কী পড়ানো হয়। এখানে সাবজেক্ট 5 বছরের তো একটা লম্বা সময়, 5 বছরে মেডিকেলের অ্যালাইড সব সাবজেক্টই পড়ানো হয়। অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, দেন হচ্ছে মানে এলোপ্যাথিতে যা যা আছে অ্যালাইড সাবজেক্ট, সব সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়। শেষে এসে মূল মেডিসিন সাবজেক্টটা আর ফার্মাকোলজি সাবজেক্টটা হচ্ছে আলাদা হয়ে যায়। বায়োকেমিস্ট্রিও পড়ানো হয়, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে আলাদা, এবং যে হোমিওপ্যাথিক মেডিসিন আর ফার্মাকোলজিটা, হোমিওপ্যাথিক ফার্মাকোলজি আলাদা। এবং ইন্টার্নি যে 1 বছর থাকে সরকারি মেডিকেল কলেজ থেকে, ইন্টার্নি করার পরে ইন্টার্নশিপ ভাতাও দেওয়া হয়। এখন খুব সম্ভবত 10 কি 15,000 টাকা প্রতি মাসে দেওয়া হয় শিক্ষার্থীদেরকে, ইন্টার্নি শিক্ষার্থীদেরকে। এবার আসি আমরা ডিপ্লোমা যে ডিগ্রিটা আছে, ডিপ্লোমা ডিগ্রিটাকে বলা হয় DHMS, অর্থাৎ ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি।
এটা রেজিস্ট্রেশন দেওয়া হয় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে। এই বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা কাউন্সিলের আন্ডারে বাংলাদেশের বিভিন্ন জেলায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে, যেখান থেকে ডিপ্লোমা কোর্সটা করা হয়। এই ডিপ্লোমা কোর্স যদি কেউ করতে চান, এটা করার যে যোগ্যতা সেটা হচ্ছে যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে। এখন মনে হয় একটু চেঞ্জ করেছে, খুব সম্ভবত সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর বয়স তেমন লিমিটেড না, এখন পর্যন্ত লিমিটেড না, তবে সামনে চেঞ্জ করবে। এবং ভর্তি হতে হলে একটা অ্যাডমিশন হয়, 100 মার্কসের একটা পরীক্ষা হয়। এর মাঝে 60 মার্কস হচ্ছে রিটেন, আর 30 মার্কস হচ্ছে ভাইবা, আর 10 মার্কস খুব সম্ভবত সার্টিফিকেট মূল্যায়ন করা হয়, ইভ্যালুয়েশন করা হয়। পরীক্ষায় ফিজিক্স, সাধারণ জ্ঞান থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে এবং জেনারেল সায়েন্স থেকেও প্রশ্ন করা হয়। তো এই কোর্সটা হচ্ছে একাডেমিক কোর্স 4 বছর, আর 6 বছর হচ্ছে ইন্টার্নশিপ। টোটাল 4.5 বছরের কোর্স, ডিএইচএমএস কোর্স। তো এই 2টা ডিগ্রি ছাড়া বাংলাদেশে আর কোনো অনুমোদিত কোনো কোর্স নেই। এই আর কোনো অনুমোদিত কোর্স নেই। তো কেউ যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান, অবশ্যই এই রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর তো দুটো পার্থক্য আপনারা বুঝতে পারবেন, যে ব্যাচেলর ডাক্তার যেটা বিএইচএমএস, ডিপ্লোমা ডাক্তার যেটা ডিএইচএমএস। এই পার্থক্যটাও আপনাদেরকে বুঝতে হবে, তাহলে অন্তত আপনারা হোমিওপ্যাথি দ্বারা প্রতারিত হবেন না। তো আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।